রিয়াল মাদ্রিদ চিটার। রিয়াল মাদ্রিদ চিট করে এবং তারপরে কমপ্লেইন করে। এই জিনিসটা খোদ বলেছেন লামিন ইয়ামাল। অ্যান্ড সেই টপিক নিয়ে যখন শাবি আলোনসোকে এক প্রেস কনফারেন্সে জিজ্ঞেস করা হয় যে লামিন ইয়ামাল এরকম করে কথা বলছে, শাবি আলোনসো জাস্ট স্কিপ করছে অ্যান্ড বলছে যে ইটস ভেরি ইম্পর্টেন্ট গেম। ইম্পর্টেন্ট না, আজকে এল ক্লাসিকো, আজকের যে ইন্টেন্সিটি, ইভেন স্প্যানিশ গণমিডিয়া বলেন, ইভেন ফ্যান্সদের মধ্যে বলেন, মানে আজকের যে ইন্টেন্সিটি, ইটস এ ফার্স্ট এল ক্লাসিকো ফর শাবি আলোনসো অবভিয়াসলি। আজকের ম্যাচে কে জিতবে না জিতবে এটা নিয়েও আলোচনা করব, কিন্তু তার আগে যেরকম ম্যাডনেস চলতেছে ফুটবল বিশ্বে এফ ক্লাসিকোকে নিয়ে সেটা একটু বল। সম্প্রতি লামিন ইয়ামাল যে কাজটা করতেছে, লামিন ইয়ামাল পুরনো যেই ডেটটা আছে সেটা টানতেছে বারবার। অ্যান্ড এটা খুবই স্বাভাবিক একজন ফুটবলের ক্ষেত্রে, যখন আপনি কাউকে পিচ করে কোনো প্রশ্ন জিজ্ঞেস করবেন। লামিন ইয়ামালকে একটা গেমিং প্ল্যাটফর্মেই বলা হয়েছে আর কি। তো লামিন ইয়ামাল ও যেটা করছে সেটারই উত্তর দিচ্ছে, খুবই সিম্পল। আমি এটার এগেনস্টে কখনো যাই না, যাবো না। কিন্তু এটার এগেনস্টে আবার যেরকম রিয়াক্ট করছে রিয়াল মাদ্রিদ প্লেয়াররা, রিয়াল মাদ্রিদ ফ্যান্সরা, হ্যাঁ এখন মনে হইতে সিরিয়াসলি একটা যুদ্ধ লেগে গেছে আর কি। যাই হোক, বার্সেলোনার যদি আমি স্কোয়াড নিয়ে একটু কথা বলি, বার্সেলোনার স্কোয়াডে 7টা ইনজুর্ড, 7টা স্টার্টার ইনজুর্ড। তার মধ্যে ক্রিস্টিয়ানসেন আছে, রাফিনিয়া, দানি ওলমো, রবার্ট লেভানডস্কি, মানে কি প্লেয়ার্সগুলো ইনজুর্ড, যেটা অনেকটা ব্যাকফায়ার করবে বার্সেলোনাকে। আর হ্যাঁ, অবভিয়াসলি হ্যান্জি ফ্লিকের যে রেড কার্ডটা, হ্যান্জি ফ্লিক হয়তো আজকে নাও থাকতে পারে ডাগআউটে। থিয়াগো আলকান্তারা থাকার খুব সম্ভাবনা আছে। রিয়াল মাদ্রিদের স্কোয়াড ডেপথ, রিয়াল মাদ্রিদের আপাতত কোনো ইনজুরি নাই ওইরকম, সবাই আছে, এমবাপ্পেও আছে, ভিনিসিয়াস আছে, রদ্রিগো আছে, বেলিংহাম আছে, মাস্তানতুয়ানো আছে। হিউজ অ্যাডভান্টেজ ফর রিয়াল মাদ্রিদ। এখন আসি ফর্মের বিচার বিবেচনায়। ফেরান তরেসের এই লা লিগা মৌসুমে 25-26-এ 3টা গোল, অ্যান্ড লামিন ইয়ামালের 2টা গোল। মানে আপনি বুঝতেছেন যে লামিন ইয়ামালের অধঃপতনটা কোন দিকে যাচ্ছে বা কিরকম হচ্ছে। লামিন ইয়ামাল এখন যেটা করতেছে জাস্ট সেম। ওর যে মাঠের মধ্যে ইন দ্য পিচ অ্যান্ড যে অ্যাক্টিভিটিস, এইসব কিন্তু খুবই কমে গেছে আগের থেকে। ও যা ও ও ও ও কি করতেছে আই ডোন্ট নো, বাট আমার মনে হয় যে এইসব থেকে বের হয়ে আসা উচিত বার্সেলোনার জন্য, নিজের জন্য, বার্সেলোনা ফ্যান্সদের জন্য। হে যদি মানে ইনফর্ম না হইতে পারে এই সিজনে, অ্যাটলিস্ট বার্সেলোনা আমি মনে করি না যে লা লিগা জিতবে, ইভেন পিএসএলও ফাইট দেবে। ওকে, গ্রুপ স্টেজ ম্যাচে খুব ভালো করতেছে, খুবই ভালো, বাট নকআউট স্টেজে গিয়ে যখন বিগ বিগ টিম সামনে পড়বে, আই ডোন্ট থিঙ্ক সো কি ওরা ভালো করতে পারে। লামিন ইয়ামালের যে বিষয়, ছেলে প্রচুর ওভার কনফিডেন্ট, অ্যান্ড ওভার কনফিডেন্ট হওয়ার কারণ আছে এখানে। মাত্র 18 বছর বয়সে আপনি যদি এরকম পারফরমেন্স করতেন কনসিস্টেন্ট, 18 বছর বয়সে ধরেন যে আপনার কাছে কি নাই, সবই আছে, সো আপনি ওভার কনফিডেন্ট হবেন না কেন? আপনি ব্রেস মারতেছেন রিয়াল মাদ্রিদের এগেনস্টে, অ্যাসিস্ট করতেছেন, প্রিভিয়াস যে এল ক্লাসিকোগুলা গেছে, মানে লামিন ইয়ামাল সবই করছে। সো ওর কনফিডেন্ট, ওভার কনফিডেন্ট দুইটা থাকাই মানে কথা। এখন কথা হচ্ছে যে ওভার কনফিডেন্ট ধ্বংস করে না, বাট ওভার কনফিডেন্ট মানুষকে ধ্বংসের কাছাকাছি নিয়ে যায়। এই জিনিসটা খুবই একটা খারাপ দিক। ওকে, এনিমি ইজ এনিমি, রাইভাল ইজ রাইভাল। ওকে ছোট করে দেখার কিছু নাই, বা ও যে আমার সঙ্গে পারবে না এটাও করার কিছু নাই। সাবি আলোনসো একটা কথা বলছে যে লাস্ট যে এল ক্লাসিকোতে হারছে রিয়াল মাদ্রিদ, তারপর থেকে রিয়াল মাদ্রিদ অনেকটা গুছাইছে টিম, অ্যান্ড তারা আগের চাইতে অনেক বেশি ইমপ্রুভড এখন। লামিন ইয়ামালের যে বিষয়, লামিন ইয়ামালের দলে 7টা স্টার্টার নাই, 7টা স্টার নাই, তারপরে ও যে মুখবাজিটা করতেছে, এটার ফল হয়তো বা আজকে পাইলেও পাইতে পারে। আই এম নট শিওর, বাট পাইলেও পাইতে পারে। আমি যদি এমবাপ্পের ফর্মের কথায় আসি, এমবাপ্পে লা লিগা, ইউসিএল অ্যান্ড আপনার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স মিলা 15 ম্যাচে 18 গোল, নট ইভেন কিডিং, 18টা গোল। ও যে কি পরিমাণ ফর্মে আছে এটা মানে বলার বাইরে। ওর জাস্ট আউটসাইড দ্য বক্স গোল হচ্ছে মনে হয় 4টা, নট শিওর, বাট 4টা হইতে পারে, 4টা নন পেনাল্টি গোল হচ্ছে 12টা, সব মিলায় 18টা গোলের মধ্যে পেনাল্টি 6টা আর কি। তো রিয়াল মাদ্রিদ এমবাপ্পে যারে পাইতেছে সামনে তারে ধুইতেছে, অ্যান্ড ওর যদি আমি মানে গোল ম্যাপটা দেখাই, তাহলে দেখবেন যে অলমোস্ট গোলের রাইট সাইডে অনেকগুলা গোল আছে, মানে যে গোল পোস্ট আছে, গোল পোস্টের রাইট সাইডে গোল বেশি।
ইভেন আমি যদি গোল কন্ট্রিবিউশনের কথাও বলি তাহলে শুধু এমবাপ্পে অ্যান্ড ভিনিসিয়াসের যে গোল কন্ট্রিবিউশন আছে ক্লাবের হয়ে ওইটা বার্সেলোনার বর্তমান স্কোয়াডে কম্বাইনলি কারণে পুরা টিমে কম্বাইনলি নাই। তো আমার মনে হইতেছে যে ওকে ঠিক আছে, কনফিডেন্ট থাকা ভালো। বার্সেলোনা ভালো করতেছে। বার্সেলোনা রিয়াল মাদ্রিদ এর এগেইনস্টে সবসময়ই ভালো করে। ইভেন রিয়াল মাদ্রিদ যে এল ক্লাসিকোটা জিতছিল সেটা 23-24 সিজনে। এরপরে আর বার্সেলোনা এগেইনস্ট কোনো ম্যাচ জিতে নাই। কিন্তু এখানে আবার একটা কথা আছে, আপনার টিমের ৭ টা স্টার্টার লাইন আপে নাই। অলরেডি ব্যাকফায়ার্ড। আপনি জিতবেন কিনা নট সিউর। বাট খেলা বার্নাবিউতে, যে এখানে ফুল ফিট রিয়াল মাদ্রিদ আছে, ইনফর্মে এমবাপ্পে আছে, ভিনিসিয়াসও করতেছে ভালোই ৫ টা গোল। ওকে। কিন্তু এখন যে মেজর ইস্যু সেটা হচ্ছে যে হ্যান্সি ফ্লিক অ্যান্ড শাবি আলোনসো কি করে তার উপর ডিপেন্ড করবে। কারণ ম্যানেজারিয়াল যে আপনার হচ্ছে ইনস্ট্রাকশন এরা অনেক বেশি ইম্পর্টেন্ট এসব ম্যাচে। দেখা যাবে যে অনেক সময় দেখা যায় যে প্লেয়াররা ভালো করে, ম্যানেজারের কোনো থাকে না। বাট অনেক সময় দেখা যায় যে প্লেয়াররা অ্যাভারেজ বাট ম্যানেজারের কারণে অনেক ভালো করতেছে টিম। তো এটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। কারণ কি বার্নাবিউতে আপনার ফার্স্ট এল ক্লাসিকো এই সিজনে, অ্যান্ড ওইটাতে নতুন ম্যানেজার, নতুন ফরমেশন, নতুন ট্যাকটিক্স, তাই না? অ্যান্ড তার চাইতে বড় বিষয় হচ্ছে যে এই এল ক্লাসিকো ফর দ্য ভেরি ফার্স্ট টাইম ২ জন ইংলিশ প্লেয়ার মানে একে অপরের অপোনেন্ট হিসাবে এল ক্লাসিকোটা শুরু হতে যাচ্ছে। এক জুড বেলিংহাম অ্যান্ড বার্সেলোনার মার্কুস রাশফোর্ড। ট্রেন্ট নাই আপাতত, ট্রেন্ট ইনজুরির জন্য মাঠের বাইরে। বাট এখন যে বিষয় সেটা হচ্ছে যে মাঠে কি হবে না হবে এটা মাঠেই দেখা যাবে। তো হালকা সমীকরণ আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এইটুকুই। আর আমি কোনো প্রেডিকশন দিতে চাই না, কারণ কি এই হাই ভোল্টেজ ম্যাচে আমি মনে করি না আমার প্রেডিকশন দেওয়ার ওইটুকু ক্যাপাবিলিটি আমার মাথায় আছে। কে জিতবে না জিতবে এই বিষয় নিয়ে আমরা খেলা দেখলেই বুঝতে পারবো। কিন্তু লামিন ইয়ামালের একটা বিষয় নিয়ে আমি কথা বলতে আসছিলাম মেনলি এই ভিডিওতে, সেটা হচ্ছে যে ডোন্ট বি ওভার কনফিডেন্ট, বি হাম্বল। আর যেটা করতেছো তুমি এটার চাইতে আগে যেটা করছিলা ওইটাই ভালো, ওইটাই আমরা এনজয় করতেছিলাম। তুমি ওইরকমই হয়ে ফিরে আসো, দ্যাটস ইট। এটাই আমাদের চাওয়ার কিছু নাই, বেশি কিছু বলার কিছু নাই। তো